পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ। পঞ্চম অধ্যায়ের নাম কি? সালোক সংশ্লেষণ। ঠিক আছে, আমরা সবাই হাত দিয়ে ধরি। পৃথিবীর প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয়। ঠিক আছে, এই খাদ্য কোথা থেকে আসে? তা কি তোমরা জানো? সাধারণত সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে। কোন উদ্ভিদ? সবুজ উদ্ভিদ। তবে এর বাইরে সবুজ শৈবাল ও কিছু ব্যাকটেরিয়া খাদ্য প্রস্তুত করতে পারে। ব্যাকটেরিয়া হচ্ছে কি? ছোট ছোট জিনিস। উদ্ভিদ নিজের প্রস্তুতকৃত খাদ্য ব্যবহার করে তার দেহের বৃদ্ধি ও অন্যান্য কাজে লাগায়। উদ্ভিদ নিজের প্রস্তুতকৃত খাদ্য ব্যবহার করে তার দেহের বৃদ্ধি করে অন্যান্য কাজে কি করে লাগায়। সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে এই অধ্যায়ে সে বিষয়ে আমরা জানতে পারব। উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে, কিভাবে খাদ্য প্রস্তুত করে। কাজ করার জন্য শক্তি লাগে, তা সে কাজ কোনো যন্ত্র করুক বা কোনো জীবই করুক। কাজ করার জন্য কি লাগবে? শক্তি লাগবে। সেটা কোনো যন্ত্র করুক বা কোনো কিছু কোনো জীবই করুক। জীব মানে কি? যাদের জীবন আছে, আর জড় মানে হচ্ছে যাদের জীবন নেই। মোটর গাড়ি চলে পেট্রোল বা ডিজেলের শক্তি দ্বারা। মোটর গাড়ি কিসের দ্বারা চলে? পেট্রোল বা ডিজেলের শক্তি দ্বারা। তোমরা শরীরকে পাকা করে বৈদ্যুতিক শক্তির সাহায্যে। এই পাকা করতেছে কিসের সাহায্যে? বৈদ্যুতিক শক্তির সাহায্যে। আমরা যে হাঁটাচলা করি, নানা ধরনের কাজ করি, তার জন্য শক্তি লাগে। সেই শক্তি কোথায় থেকে আসে? আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে সেই শক্তি পেয়ে আমাদের খাদ্য খাবার না খাই আমাদের শরীরে শক্তি আসবে, আমরা গ্রহণে পারবো না। তাহলে শক্তি কোথা থেকে আসবে? খাবার খাইলে। ঠিক আছে, এখন খাবারের মধ্যে শক্তি এলো কেমন করে? এবার খাবারের মধ্যে শক্তি কোথা থেকে আসলো প্রশ্ন করতেছে। আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। যেই যে খাদ্যগুলো তৈরি হচ্ছে ওগুলো সবগুলো সূর্যের আলো গ্রহণ করতেছে না? পৃথিবীর সমস্ত শক্তির উৎস কি? সূর্য। রেসপন্স নাই কেন? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে সালোক সংশ্লেষণ বলে। তাহলে কি বলছে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ, কোন অংশ? সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড, পানির সংকেত কি? H2O, কার্বন ডাই অক্সাইড সংকেত কি? CO2 কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে কি বলে? সালোক সংশ্লেষণ বলে। তাহলে পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে কেন গণ্য করা হয়? পাতাকে কেন সালোক সংশ্লেষণের প্রধান স্থান, কোন স্থান গণ্য করা হয়? কারণ পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হওয়ার বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস কি করে? শোষিত করে। পাতা চ্যাপ্টা সম্প্রসারিত, বড় না? বেশি পরিমাণ সূর্যরশ্মি, বেশি পরিমাণ সূর্যের আলো পড়ে, অল্প সময়ে প্রচুর পরিমাণ, সে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড কি করে? গ্যাস শোষিত করে, মানে গ্রহণ করে। পাতার কোষগুলো ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। পাতার কোষগুলো ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান করে। আদান প্রদান মানে দিবে আর নিবে। ঠিক আছে, সালোক সংশ্লেষণের পদ্ধতি। স্থলজ উদ্ভিদ মাটি থেকে মলদ্বার দ্বারা পানি শোষণ করে। নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল থেকে পানি সংগ্রহ করে। উদ্ভিদগুলো দেহতল থেকে অর্থাৎ দেহের নিচ থেকে তল থেকে পানি সংগ্রহ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আলোর প্রধান উৎস কি? আলোর প্রধান উৎস কি? সূর্য। সালোক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে। কিসের ভিতর দিয়ে? পত্ররন্ধ্রের ভিতর দিয়ে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটে ও গ্লুকোজ উৎপন্ন হয়। কার্বন ডাই পানি হচ্ছে H2O, কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2 আর গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। কি বলছে? গ্লুকোজের সংকেত কি? C6H12O6 উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়াটি নিম্নরূপ। কার্বন ডাই অক্সাইড যোগ পানি, কার্বন ডাই অক্সাইড CO2, পানি হচ্ছে H2O, আলো ও ক্লোরোফিলের সাহায্যে। আলো ক্লোরোফিলের উপস্থিতিতে আলো থাকতে হবে, ক্লোরোফিল থাকতে হবে। তাহলে কি উৎপন্ন হবে? গ্লুকোজ। গ্লুকোজের সংকেত C6H12O6, ওটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি CH2O।